হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমিও অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে দুপুরে কিছু রান্না আপনাদের সাথে শেয়ার করছি। আজকে পালং শাক পাবদা মাছ দিয়ে রান্না করছি। জানি না কেমন হবে। পালং শাক সাধারণত আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করি। আপনারা কে কী দিয়ে রান্না করেন কমেন্টে জানাবেন। ভাবলাম আজকে পাবদা মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখি কেমন লাগে। প্রথমে আরেকটা কথা, আমি এর ভিতরে আবার ছোট্ট একটা বেগুন, দুটো আলু দিয়েছি যাতে একটু মাখা মাখা হয় জিনিসটা। প্রথমে আলু বেগুন সুন্দর করে কষায়ে আপনার মশলা টশলা দিয়ে ভালো মতো কষায়ে নিছি। তারপর শাকটা দিয়ে কষিয়ে মাছগুলো দিয়ে আবার কষায়ে হালকা একটু পানি দিয়ে অনেকক্ষণ আর কি হালকা হালকা মাছ দেওয়ার পর হালকা করে নাড়তে হবে। বেশি জোরে নাড়া দিলে মাছ ভেঙে যাবে। হালকা করে নেড়ে একটু ঢেকে দিয়ে দমে রেখে দিতে হবে। আস্তে আস্তে নাড়তে হবে, বেশি জোরে জোরে নাড়লে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরও হালকা একটু ভাঙলে সমস্যা হয় না, ভাঙবেই স্বাভাবিক, কিন্তু খুব সাবধানে রান্না করতে হবে। মাছগুলো যেহেতু নরম, পাবদা মাছ এমনিতেই নরম হয়। পাবদা মাছ কে কে খেতে ভালোবাসেন কমেন্টে জানাবেন। আমার তো খুব ভালো লাগে। শীতের সিজনে পাবদা মাছ টমেটো ধনেপাতা দিয়ে ভুনা করলে খুব মজা হয়। আমার কাছে খুব ভালো লাগে, আমার হাজব্যান্ড আমার ছেলেরা খুব পছন্দ করে। তো মাছ দেওয়া শেষে হালকা একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আস্তে হালকা করে ঢেকে দিয়ে আস্তে দমে দমে হবে। এখন যখন পানিটা হালকা শুকিয়ে আসবে, হালকা আস্তে করে নেড়ে দিতে হবে যাতে মাছগুলো না ভাঙে। তারপর ঢাকনাটা উঠে আবার দেখলাম কেমন পানি শুকিয়েছে, কত দূর হয়েছে। এখন হওয়ার দিকে, মাছটা আরেকবার সুন্দর করে আলতোভাবে নেড়ে দিলাম। এখন প্রায় হয়ে গেছে। একটু লবণ চেটে দেখলাম লবণ ঠিক আছে কি না। যেহেতু আমি আর আমার ছোট ছেলে একাই থাকি, ওর বাবা ঢাকা থাকে, ওর বড় ভাইও ঢাকা